নমস্কার। জেনারেল ম্যাথমেটিক্স ফাউন্ডেশন নাম্বার সিস্টেম বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেই ক্লাসগুলো দেখে নেবে। এই ক্লাসগুলো তোমাদের কি কি পরীক্ষায় কাজে লাগবে সেগুলো হচ্ছে WCS, পিলি, WEB, কেপি, রেলওয়ে, গ্রুপ ডি, এএলপি, লোকো পাইলট, এনটিপিসি। এক কথা হচ্ছে যে সমস্ত পরীক্ষায় ম্যাথামেটিক্স আসে, জেনারেল ম্যাথামেটিক্স, সেই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ম্যাথামেটিক্সগুলো তোমাদের কাজে লাগবে। নাম্বার সিস্টেম একটা ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আমাদের বেশ কয়েকটা হয়ে গেছিল, আজকে পরেরগুলো করব। একক স্থানীয় অঙ্কের শেষের দিকে ছিল একক স্থানীয় অঙ্ক। তোমরা যদি ডিটেলস ক্লাস না দেখে থাকো অবশ্যই আরো ক্লাস আমার আছে এই প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে ডিটেলসে। এই অঙ্কটা আজকে করব। আগের দিনের যে অঙ্কগুলো করিয়েছিলাম তার শেষের দিকে একটু সাউন্ডের প্রবলেম ছিল, তোমরা সেটা একটু ম্যানেজ করে নাও, আর নাহলে আবার করে দেবো। কোন জায়গা থেকে তোমাদের বুঝতে অসুবিধা হবে সেটা তোমরা আমাকে বলবে, ঠিক আছে? এটা বলেছে প্রথমে যে 2 আছে, এই 2টার পাওয়ার আছে 216, তাই না? 2 এর পাওয়ার আছে 316। এই 316 যখন পাওয়ার হবে তখন এর কি হাল? 2 এর ক্ষেত্রে আমরা জানি 2 এর পাওয়ার 1 হলে 2, 2 এর পাওয়ার 2 হলে 2 দুগুণে 4, 2 এর পাওয়ার 3 হলে 8, 2 এর পাওয়ার 4 হলে 16, 16 এর 6 আসবে। 2 এর পাওয়ার যখন 5 হবে আবার 2 আসবে, তার মানে রিপিট করে যাবে। 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করে 1 যদি অবশিষ্ট থাকে তাহলে 2 হবে, 2 অবশিষ্ট থাকলে 4, 3 অবশিষ্ট থাকলে 8, আর 4 অবশিষ্ট মানে ভাগ মিলে গেলে 6। তাহলে এখানে আছে 316, 316কে আমরা দেখবো 4 দিয়ে ভাগ করে কত হয়। 4 সাথে 8, 28, 36, 4 নং 36 মিলে যাচ্ছে, মানে আমাদের 6 আসবে। এখান থেকে 6 আসলো। আর তারপরে হচ্ছে 3 এর ক্ষেত্রে এক একটা অঙ্ক হচ্ছে এক একটা সূত্র। 3 এর ক্ষেত্রে কি হবে? 3 এর পাওয়ার 1 হলে 3 নিজে হবে, 3 এর পাওয়ার 2 হলে 9, 3 এর পাওয়ার 3 হলে 7 হয়, 3 এর পাওয়ার 4 হলে 1 হয়, আর 5 হলে তো আবার রিপিট করে যাবে। তাহলে এখানে 3 এর পাওয়ার, আমরা 3 এর পাওয়ার হচ্ছে 512 আছে, সেটাকে আমরা ভাগ করে দেখি 5 দিয়ে মিলে কিনা। 4 দিয়ে 512কে ভাগ, 1 বাস 4, 32 হবে, 4 8 32, সেটাও মিলে যাবে। মিলে যাবে মানে 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 অথবা মিলে গেলে সেটা 1 হয়। তাহলে এটার ক্ষেত্রে আমাদের আসলো গুণিত 1। এবার 7 এর ক্ষেত্রে আমরা কি নিয়ম বলেছিলাম? 7 এর ক্ষেত্রে 7 এর পাওয়ার 1 হলে 7, 7 এর পাওয়ার 2 হলে 9, 7 এর পাওয়ার 3 হলে 3, 7 এর পাওয়ার 4 হলে 1, আবার 7 এর পাওয়ার 5 হলে রিপিট করে। এখানে তাহলে 7 এর পাওয়ার আছে 313, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করি তো 313, 316 যেহেতু 4 দিয়ে মিলে গেছিল তাহলে 316 মিলে গিয়েছিল, তাহলে 313 ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকার কথা, দেখি থাকে। 1, 4 7 28, 3 3 33, 4 8 32, তাহলে এখানে আমাদের 1 অবশিষ্ট থাকলো। 1 অবশিষ্ট থাকা মানে 7 আসবে। আর এটাকে আবার গুণ করে দেই, 6 7 42, তাহলে একক স্থানে অঙ্ক কত আসছে? 2। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। কিন্তু এখানে অপশনটা 4 দেওয়া আছে, তোমরা এটা আবার চেক করবে। এরকম স্থানে কত হবে? একক স্থানে এটা খুব ইজি,
যেগুলো একক স্থানে অঙ্ক আছে, ধরো 312 একক স্থানে আছে 2, 316 একক স্থানে আছে 6, 291 একক স্থানে আছে 1, 523 একক স্থানে আছে 3, আর 329 একক স্থানে আছে 9, 627 এর একক স্থানে আছে 7। তাহলে একক স্থানে অঙ্কগুলো শুধুমাত্র গুণ করব। এখান থেকে আসবে 2, প্রথমটা থেকে 2, তারপরেরটা থেকে 6, তারপরটা থেকে 1, তারপরটা থেকে 3, তারপরটা থেকে 9, তারপর 7। এগুলো গুণ করে দিই। 6 দুগুণে 12, এখান থেকে তাহলে 12 একক স্থানে হয়ে গেল 2, 2 দিয়ে 1 কে গুণ, 2 1 কে 2, 2 দিয়ে 3 কে গুণ, 3 দুগুণে 6, 6 দিয়ে 9, 6 নং 54, 54 একক স্থানে 4 চলে আসলো, এই 4 দিয়ে আবার গুণ 7 কে, 4 7 28 একক স্থানে, তাহলে কত আসলো 8। অপশন নম্বর সি রাইট অ্যান্সার। বোঝা গেল? সম্পূর্ণ গুণ করার দরকার নেই, শুধু একক স্থানে অঙ্কগুলোই গুণ করব। নেক্সট হচ্ছে ইনইকুয়ালিটির অঙ্কগুলো আছে। অসমতা, যেটা হচ্ছে অসমতা যেগুলো মেন আছে সেটা আমি বলে দিই, যে এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়াই, এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়াই। এটা মানে হচ্ছে এক্স অবশ্যই ওয়াই থেকে বড় হবে। 2 নম্বরটার মানে হচ্ছে এক্স ওয়াই থেকে বড় হবে অথবা সমান হবে। এক্স লেস দেন ওয়াই মানে এক্স এর মানটা ওয়াই থেকে ছোট হবে, অবশ্যই ছোট হবে আর কি। এটার এক্সাম্পল হিসেবে যদি দিতে চাই, 3 গ্রেটার দেন 2, এরকম আর কি। 3টা অলওয়েজ বড় হবে। আর এটা মানে হচ্ছে এক্স লেস দেন অর ইকুয়াল টু ওয়াই, এক্স ওয়াই এর সঙ্গে সমান হবে অথবা ছোট হবে। কিন্তু এক্সাম্পল গুলো দেখো, শুধুমাত্র আমরা থিওরিটা যদি পড়ে নেই কিছুই বোঝা যাবে না, কিছুই অঙ্ক তুমি করতে পারবে না। তার জন্য আমাদের দরকার হচ্ছে অঙ্ক প্র্যাকটিস। এখান থেকে দেখো এর ইনইকুয়ালিটিটা আমরা জানি, কিন্তু অঙ্কটা আমি কি করে করবো। এখানে ইনইকুয়ালিটিটা আরেকটা জিনিস যেটা আছে, এক্স ইকুয়াল টু ওয়াই আর এক্স নট ইকুয়াল টু ওয়াই, এগুলো শব্দগুলোর সাথে পরিচয় থাকা দরকার, কখনো অঙ্কের সাথে যদি কাজে লেগে যায়। এক্স ইকুয়াল টু ওয়াই মানে এক্স ওয়াই এর সঙ্গে সমান, আর নট ইকুয়াল টু ওয়াই মানে সমান নয়। লেস দেন গ্রেটার দেন যাই কিছু হয় সমান নয়, শুধুমাত্র ক্লিয়ার বলে দিল। হয় গ্রেটার দেন হতে পারে, এটার ক্ষেত্রে হয় গ্রেটার দেন হতে পারে, লেস দেন হতে পারে, কিন্তু সমান নয়, এটাই। এটার ক্ষেত্রে অঙ্কটা যদি আমরা করি, দেখো একটা 5x প্লাস 7 লেস দেন অর ইকুয়াল টু 3x প্লাস 9। সমাধান করার মতোই ওর অঙ্কগুলো করবো, সমাধান করার মতো অঙ্কগুলো কিন্তু সমাধান করার মতোই করতে হবে। এই সমাধান করার মতো করতে গেলে আমাদের যেটা করতে হবে, যে এক্স গুলোকে বাম পাশে নিয়ে আসতে হবে। তাহলে এক্স 5x, আর এখানে অর বা কিছু একটা দিতে পারো, অথবা ইমপ্লাইজ চিহ্ন দিতে পারো। কি কি চিহ্ন তুমি এখানে দিতে পারবে বাম দিকে বলো তো? এখানে আমরা কম্পিটিটিভের জন্য করছি, এখানে কেন চিহ্ন দেওয়া আর না দেওয়া ওগুলোর উপর ফ্যাক্টর করে না, কিন্তু অঙ্ক জানার জন্য বলতে হবে যে এখানে কি কি চিহ্ন দিতে পারো, কি লিখতে পারো। বা লিখতে পারো, বয়া করে বা বাংলায়, যেটা 9 10-এ শেখানো হয়। আর অর লিখতে পারো, ও আর অর। আর একটা হচ্ছে ইমপ্লাইজ চিহ্ন, যেটা হচ্ছে এরকম চিহ্ন। ইমপ্লাইজ চিহ্ন অ্যাকচুয়ালি ওখানে দেওয়া যায় না, ইমপ্লাইজ চিহ্ন দিতে হয় শেষ লাইনে, একদম অঙ্কের ক্যালকুলেশনে লাস্টের লাইনে দিতে পারবে এই চিহ্নটা। যাক, ঠিক আছে। তারপরে 3x-টার আগে প্লাস চিহ্ন আছে, সেটা বাম দিকে নিয়ে আসলে -3x হয়ে যাবে, চিহ্নটা যা ছিল তাই থাকবে। 9 ছিল এখানে +9, আর 7টা এদিকে চলে আসলে -7। এবার আমরা ক্যালকুলেশন করব, 5x থেকে 3x বাদ দিলে হচ্ছে 2x লেস দেন অর ইকুয়াল টু 2। উভয় দিক থেকে x বাদ চলে যাবে, অ্যাকচুয়ালি এটা হবে এরকম 2/2। x এর সঙ্গে যেটা গুণ অবস্থায় আছে 2, সেটা বাম দিকে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে, কেটে কেটে হয়ে গেল আমাদের 1। তাহলে আলটিমেটলি কি আসলো, x লেস দেন অর ইকুয়াল টু 1। এইখানে আমাদের ভাষা বুঝতে হবে, x এর মানটা 1 এর থেকে ছোট অথবা 1। তার মানে কি, যদি সংখ্যা লাইনে আমরা যাই, যদি সংখ্যা লাইনে যাই, এই কালো দিয়ে বল, যদি সংখ্যা লাইনে আমরা যাই, এখানে 0 থাকে, সাপোজ 0, এখানে 1, এখানে 2, এখানে 3।
এমতো অবস্থায় এখানে -1, এখানে -2, এখানে -3, এটা হচ্ছে সংখ্যা রেখা। বলেছে x এর মান 1 অথবা 1 এর থেকে ছোট, মানে 1 থেকে এই দিকে থাকবে x এর মান, x এর মানগুলো 1 থেকে এদিকে থাকবে। তাহলে সবচেয়ে বড় x এর মান কি হবে? 1, 1 এর থেকে তো বড় হতে পারছে না, বোঝা গেল তো? 1 এর থেকে তো বড় হতে পারছে না, তার জন্য এটা সর্বোচ্চ মান হচ্ছে 1। অপশন নাম্বার এ রাইট অ্যান্সার আমাদের কাছে। নেক্সট বলেছে x একটি পূর্ণ সংখ্যা এবং -x less than 2x -7/2 less than 1, x এর বৃহত্তম মান কত? x এর সবচেয়ে বড় মানটা আমাদের কিন্তু বের করতে হবে। x এর কোনো কিছুর বড় মান মানে কি, ওর থেকে বড় মান ওর হবে না, আমরা বুঝে যাবো ওটা। যাই অঙ্কটা করি, তাহলে -5 less than 2x -7/2 less than 1। নিচে যেহেতু 2 আছে, x এর সঙ্গে 2 এর কি সম্পর্ক, ভাগ অবস্থায় আছে, তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করে দিলাম, তাহলে -10 less than 2x -7 -2। এবার 7 দেখো বিয়োগ করা আছে 2x এর থেকে, তাহলে সবার সাথে 7 যোগ করে দিই, তাহলে -10 এর সাথে যদি 7 এই ধরে এরকম -10 + 7, এটা যদি যোগ বিয়োগ করি সাধারণ ক্লাস 6 এর যোগ বিয়োগ, তাহলে -3 আসবে। এই হিসাবে আমি এখানে -3 লিখে দিলাম, less than 2x less than x যোগ 7 যোগ করবো, 2 এর সাথে 7 যোগ করলে 9। এবার 2 আছে x এর সাথে গুণ অবস্থায়, 2 দিয়ে সবাইকে ভাগ করে দিই, তাহলে -3/2 less than x less than 9/2। তাহলে দেখো 9/2 মানে কি 4.5, 4.5 মনে রাখবে। তাহলে x এর বৃহত্তম মান কত? x একটি পূর্ণ সংখ্যা বলেছে, x এর বৃহত্তম মান কত? আর এখানে মাইনাস, তাহলে আরেকবার যদি লিখি পয়েন্ট করে যদি আরেকবার নিচে লিখি, তাহলে -1.5 less than x less than 4.5। এবার আবার চলে যায় সংখ্যা রেখায়, এখানে যদি 0 থাকে, এখানে 1 2 3 4, এখানে হচ্ছে 4.5, আর এখানে -1, আর মাইনাসদের এখানেই চলে আসবে, মাইনাসদের -1.5, এদিকে আছে -2। তাহলে বোঝা গেল যে এইটুকুর মধ্যে আমার x এর মানটা থাকবে, এইটুকুর মধ্যে -1 এবং -1 এবং -1.5 এবং 4.5 এর মধ্যে x এর মান থাকবে। তাহলে এবার বলো তো যে x এর তাহলে সর্বোচ্চ মান কত হবে? 4.5 হবে, x এর সর্বোচ্চ মান হবে আমাদের 4.5, কিন্তু আমরা এই 4.5 কিন্তু নিতে পারবো না, কারণ বলে দিয়েছি এখানে x একটি পূর্ণ সংখ্যা, x গোটা গোটা হবে, x হবে গোটা গোটা, কাটা কাটা হবে না। 4.5 মানে 5 প্লাস 5 আর অর্ধেক, সেটা হবে না, 4 আর অর্ধেক 4.5, 4.5। গোটা যদি নিতে চাই, সবচেয়ে গোটা কি মান বড় পাচ্ছি? 4ই পাচ্ছি, 4 পয়েন্ট আগের, এর থেকে 5-এ যেতে পারবো না আমরা, কারণ কি বৃহত্তম এর মধ্যে থাকতে হবে, রেঞ্জে থাকতে হবে। এখানে এসে আমাদের অঙ্কটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি, এখানে এসে শর্টকাট যদি করতে চাও, এখানে এসে কিন্তু আমরা বুঝতে পেরে যাবো অঙ্কটা, যে এক্স এর এইদিকে এক্সটা বলেছে 4.5 এর থেকে লেস দেন, তাহলে আমাদের এই সংখ্যা রেখাটা আর বানানোর দরকার নেই। এরপরে আমরা সংখ্যা রেখাটা মনে মনে হয়ে যাবে, কিন্তু বোঝানোর জন্য প্রথমবার অবশ্যই বলতে হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 4। এই অঙ্কটা দেখো তো তাহলে কত সোজা, তোমরা পারো কিনা? তোমরা অবশ্যই করতে পারবে একই রকম ভাবে। এটাও করতে, এটা অ্যান্সার দেওয়া আছে। এবার এটা একটা মডুলাস দেওয়া আছে, যে মডুলাস, এই অঙ্কটা করে দিই। মডুলাস x - 5 less than 3, এটা মানে কি? এটা মানে আমরা লিখতে পারি, একটা লাইন করে দেবো, বাকিটা তোমরাই করতে পারবে।
এটা কথার অর্থ হচ্ছে -3 লেস দেন এক্স মাইনাস 5 লেস দেন 3। ঠিক আছে, এবার তাহলে এক্স এর মানটা এখান থেকে বের করতে পারবি। পাঁচ যোগ করে দিলে হয়ে যাবে, তাহলে 5 যোগ করলে 2 আসবে, এক্স লেস দেন 8, 3 এর সঙ্গে 5 যোগ করলে 8। এখানে অঙ্ক আমাদের শেষ। এটাই আছে অপশনে। আজ এই পর্যন্ত থাকলো। থ্যাংক ইউ। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।